কানে আজান ও একামত দেওয়া, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক ডান কানে আজান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া সুন্নত। ফাতেমা রাদিয়াল্লাহু যখন আলী রাদিয়াল্লাহুর ছেলে হাসানকে প্রসব করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান কানে নামাজের আজানের ন্যায় আজান দিয়েছিলেন এবং বাম কানে একামত দিয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে যার সন্তান হয় সে যেন তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেয়। সুন্দর ও অর্থসহ নাম রাখা, মানুষের চরিত্রের প্রকাশ ঘটে নামের মাধ্যমে। দুনিয়ায় এ নামে পরকালে তাকে ডাকা হবে। এ নামের প্রভাব পড়ে জীবন চলার পথে এবং বংশের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আমার কাছে কোনো দূত পাঠাবে তখন সুন্দর চেহারা ও সুন্দর নাম বিশিষ্ট ব্যক্তিকে পাঠাবে। আকিকা ও সদকা, বাবা মার দায়িত্ব হলো সন্তান জন্মের 7ম দিনে নবজাতকের দেহের ময়লা পরিষ্কার করা, চুল কাটা, চুলের ওজনের সমপরিমাণ রূপা দান এবং সন্তান লাভের শুকরিয়া হিসেবে আকিকা করা, আর এটি সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহুর পক্ষ থেকে একটি বকরি আকিকা দিয়েছিলেন এবং বলেছেন, হে ফাতেমা, তার মাথা মুকরো করো এবং চুল পরিমাণ রূপা দান করো। নিরাপত্তা নিশ্চিত করা, মানব শিশু অত্যন্ত অসহায় ও দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করে, তার বাবা মা সন্তানের বেড়ে ওঠা নিরাপদ করবেন। আল্লাহ তাআলা বলেন, দরিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, তাদের এবং তোমাদের জীবিকা আমি নিয়ে থাকি। নিশ্চয় তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ। আদর যত্ন করা ও ভালোবাসা, শিশুদের প্রতি শিশুর প্রতি মাত্রাতিরিক্ত কঠোরতা পরিহার করতে হবে, কেননা এতে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, যা মানসিক বিকাশে বাধা। তাকে ভালোবাসা দিয়ে বড় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের আদর করতেন, তার উম্মতকে বলে গিয়েছেন শিশুদের আদর করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সঙ্গে খুবই অন্তরঙ্গ আচরণ করতেন, তাদের সঙ্গে খুব সহজভাবে মিশতেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহুর ছেলে আব্দুল্লাহ, উবাইদুল্লাহ ও কুসাহারকে এক সারিতে দাঁড় করিয়ে বলতেন, আমার নিকট যে আগে পৌঁছাতে পারবে তাকে এমন একটা পুরস্কার দেওয়া হবে। তখন তারা দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে ও বুকের উপর উঠে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে তাদের চুমু খেতেন। ধর্মীয় শিক্ষা দেওয়া, শিশুদের ইমাম, আকিকা, ভূত বিশ্বাস, চিন্তা চেতনা, আমল, আখলাক, জীবনযাপন প্রভৃতির ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া মা বাবার কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই ফিতরাত অথবা ইসলামের উপর জন্মগ্রহণ করে, তারপর তার বাবা মা তাকে ইহুদি ও খ্রিস্টান অথবা অগ্নি পূজারী পরিণত করে। আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া, শিরক ও কুপুরি থেকে সন্তানকে দূরে রাখা, বিয়ে দেওয়া ও স্বাবলম্বী করা, সৎসই নসিহত করা, দোয়া করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সন্তানদের সুসন্তান হিসেবে গড়ে তোলা এবং আল্লাহর আমানতের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন।